হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আমার তো ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। ওয়াটারমেলন, চেরি, লেমন এই টাইপের ইয়ারিংগুলো আমার কাছে অনেক ইউনিক লাগে, ভালো লাগে। তো নেট থেকে সার্চ করে আমি কিন্তু ডিজাইনগুলো বের করে ফেলেছি। তারপর আমি একদম বানানো শুরু করে দিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছি এটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভারী টাইপের একটা কাগজ নিয়েছি, তারপরে এর মধ্যে ওয়াটারমেলন যে ডিজাইনগুলো আমি করব ওইটাকে আমি এঁকে নিয়েছি। আমি আঁকাআঁকিতে আসলে অত বেশি এক্সপার্ট না, তারপরও আমি দেখে দেখে এঁকে নিয়েছি। ফোনটা পাশেই ছিল, ওটা দেখেছি আর এঁকেছি। এই যে এভাবে আমি এঁকে নিয়ে এখন যেটা করেছি কানের দুলটা এঁকে নিচ্ছি। ওইটা যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে ব্রুশ ছিল, তো কানের দুলটা এঁকে নিয়েছি। এইভাবে হবে কানের দুলের ডিজাইনটা। তারপর আমি কেচি দিয়ে এটা কেটে নিয়েছি। আমি একদম সমান করে কাটা ট্রাই করেছি, সমান না হলে ওরকম তেমন প্রবলেম হবে না। এই যে আমার কাটা শেষ। এখন আমি এই একটা কাগজ নিয়ে নিয়েছি। কাগজ না, এটা আসলে একটু কাপড় টাইপের। এই ফ্যাব্রিকটাকে বলা হয় ফেল্ট, এমব্রয়ডারি করে এই টাইপের দোকানে আপনারা এরকম কাপড় পেয়ে যাবেন। আমার আম্মুকে দিয়ে আমি এটা আসলে মার্কেট থেকে আনিয়েছিলাম। বিভিন্ন রকম হাতের যে কানের দুলগুলো, হাতে কাজ করা কানের দুল, ওগুলা কিনলে এই ধরনের কাপড় পেছন দিক দিয়ে দেখা যায় যে জয়েন্ট দিয়েছে। তো ওইটা দিয়ে আম্মুকে পাঠিয়েছিলাম আনার জন্য। তো এই পুঁতিগুলো আমার বাসায় ছিল, অনেক আগে কিনেছিলাম। কিভাবে ইউজ করব আমার আসলে বুঝতে পারছিলাম না। একটা জামার কাজের জন্য কিনেছিলাম, কিন্তু এগুলো বেঁচে গিয়েছিল, লাগেনি। তো এখন আমি যেটা করেছি ওইটাতে আমি একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। ওই ফেল্ট যে ফেব্রিকটা আছে, গ্লুটাকে একদম সুন্দর করে চিকন করে লাগাবো, 2 মিনিট রাখবো যেন গ্লুটা একটু শুকিয়ে যায়। দেন যেটা করব, একদম ডিপ কালারের যে পুঁতিটা আছে সেটা আমি বসিয়ে নিব। আসলে ডিপ কালার পুঁতিটা এত বেশি চিকন ছিল, ওই সাইজের কোনো সুই আমার বাসায় ছিল না। দ্যাটস ওয়াই আমি এইভাবে এটাকে বসিয়ে নিলাম আঠার উপর। এটার মধ্যে কোনো সুতা দিয়ে বসাতে পারিনি। তো এইভাবে আমি রেডি করে নিব। তারপর আরেকটু বেশি বেশি করে গ্লু দিয়ে দিব, যাতে করে একদম ফিক্স হয়ে বসে থাকে গ্রিন কালারের পুঁতিটা। তারপর আমি যেটা করব, লাইট গ্রিন কালার যেই পুঁতিটা আছে সেই পুঁতিটা একটা সুতার মধ্যে নিয়ে নেব। সুতার মধ্যে নিলে কিন্তু আমাদের বসাতে অনেক বেশি সুবিধা হবে, এদিক ওদিক হয়ে যাবে না। যেমন ডার্ক গ্রিনটা বসাতে কিন্তু আমার বেশি ঝামেলা হয়েছে, কিন্তু এই লাইট গ্রিনটা কিন্তু বসাতে আমার একদম ঝামেলা হবে না। তবে প্রতিবারই আঠা লাগানোর পরে আমাদের একটু একটু করে ওয়েট করতে হবে আঠাটা শুকাতে দেওয়ার জন্য। এই যে আমি গ্রিন কালারটা সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। যখন একদম একটু শুকনা শুকনা হয়ে আসবে আঠাটা, তখন তারপর একদম একটা টুইজার দিয়ে সুন্দর করে এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে। তারপর এখন আমি রেড কালার বসাচ্ছি। এই রেড কালারের সাথে কোনো অন্য কালারের পুঁতি দিব না, শুধু রেড কালার দিব। এভাবে আমরা 3টা লেয়ার কিন্তু করে নিব, একটা ডার্ক গ্রিন, একটা লাইট গ্রিন, আর একটা হচ্ছে রেড। আর সুতা অবশ্যই একটু একটু করে রাখবো। আর সুতাটা কেন রেখেছি এটাও কিন্তু আমি পরে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখেন বসিয়ে দিব একদম লেয়ার লেয়ার করে। দেন তারপর যেটা করব, একটা সুতার মধ্যে প্রথমে 3টা রেড কালার, তারপর 2টা ব্ল্যাক কালার, আবার 3টা রেড কালার, তারপর আবার 2টা ব্ল্যাক কালার, এরকম করে নিয়ে নিব। পুঁতিগুলো যেমন থাকে তরমুজের মধ্যে যে তরমুজের বিচিগুলো থাকে, দেখা যায় ওই ডিজাইনটাই। কালো আর লাল পুঁতি দিয়ে লেয়ার দেওয়ার পর কিন্তু আমি আবার সিম্পল শুধু রেড কালার দিয়ে একটা লেয়ার দিয়েছি। তো এভাবে করেই কিন্তু কানের দুলটা আমি পুঁতিগুলো বসিয়ে দিব। তারপর শুকানোর জন্য টাইম দিব। ভালো করে না শুকালে কিন্তু পুঁতিগুলো ডিসপ্লেস হয়ে যেতে পারে। এই জন্য আরেকটু বেশি বেশি আঠা বসিয়ে পুঁতিগুলোকে আমি একদম সারা রাতের জন্য শুকাতে দিয়েছিলাম। আর পরের দিন সকাল থেকে আবার যে কাজগুলো বাকি ছিল সেগুলো করেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের অবস্থা, যে একদম শুকিয়ে যাওয়ার পরের অবস্থা যেটা। এখন সুতাগুলোকে কি করছি সেটাই দেখাচ্ছি। সবগুলো সুতা কিন্তু এরকম পিছনের সাইডে একটু আঠা দিব, আর এই আঠার মধ্যে আঠাটা যখন শুকিয়ে যাবে সুতাগুলো বসিয়ে দিব, তাহলে জিনিসটা অনেক মজবুত হবে। একটা পুঁতিও কিন্তু আর খুলে পড়ে যাবে না, একদম সুন্দর মতো কিন্তু লক হয়ে আটকে থাকে। এই যে দেখেন কিভাবে বসাচ্ছি, একটু আঠা হালকা দিয়ে তারপরে যে বসিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আঠাটা শুকিয়ে গেলে সুতাটা খুব ইজিলি বসে যায়, কোনো রকম কোনো ঝামেলা হয় না। এখন একটা পিন দিয়ে একটু কানের দুলটাতে একটা ফুটো করে নিলাম, যাতে করে আমি জাম্প রিংটা এখানে দিতে পারি। তো জাম্প রিং দুটাতে আমি বসালাম।
বসানোর পরে দুইটাকে আবার জয়েন দিয়ে দিলাম, মানে কানে আমি যেটা পরবো ওইটা আর যেটা একটু ঝুলে থাকবে সেটা আমি জয়েন দিয়ে দিলাম। আবার ফেল্ট কাপড়টা নিলাম, দেন আবার সেম ডিজাইন করে কেটে নিলাম হচ্ছে কাপড়টা। তারপর আঠা দিলাম, এই যে সুতা দেখা যাচ্ছে পেছনের পার্টে, তারপর পুঁতি দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখা যাবে না যখন আমি কভার করে দিব এই ফেল্ট কাপড়টা দিয়ে। এই যে ফেল্ট কাপড়টা সুন্দর মতো প্রেস করে বসিয়ে দিব ব্লুজের উপর আর কানের দুলের উপর, তাহলেই কিন্তু একেবারে সব কিছু রেডি হয়ে গেল। আর একদম শেষে যেটা করব, এই কানে যে পুশ এই জিনিসটা কিন্তু লাগিয়ে দিব। আর এই জিনিসটা আমি বসিয়েছি কিন্তু গ্লু গান দিয়ে। আর এই জিনিসটা আপনারা কিনতে পাবেন হচ্ছে গাউসিয়াতে, যেখানে গায়ে হলুদের জিনিসপত্র বিক্রি করে ওই জায়গায়। আর আরেকটা কাজ করেছি, আমার ব্রুজ লাগানোর যেহেতু কিছু ছিল না, এই জন্য আমি গ্লু গানটা একটু বসিয়েছি ব্রুজের উপর। যখন এটা একটু শুকিয়ে এসেছে তখন একটা সেফটি পিন দিয়েছি। সেফটি পিনের উপরে আবার একটু ফেল্ট কাগজ কেটে সুন্দর করে বসিয়ে একটা ব্রুজ তৈরি করে নিয়েছি। এইভাবে আমি কিন্তু খুব সহজে রেডি করে নিয়েছি ওয়াটারমেলনের ইয়াররিং আর ব্লুজ। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমার কথা কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আর আমি এই ওয়াটারমেলনের ইয়াররিংটা কেন বানিয়েছি, কোন ড্রেসের সাথে চিন্তা করে বানিয়েছি, এটা আমি একদিন পরবো ড্রেস এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন।